বাজেট ঘোষণার পর চট্টগ্রামের বাজারে কি প্রভাব পড়েছে তা জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুল হক। মাসুদ, গতকালই তো নতুন বাজেট ঘোষণা করা হয়েছে এবছর অর্থ বছরের, তো এর পরপরই বাজারে কেমন প্রভাব পড়েছে? শান্তা, দেশের ইতিহাসে সবচেয়ে বড় আকারের বাজেট পেশ করা হয়েছে। এর মধ্যে প্রতি বছরই যখন আসলে বাজেট পেশ করা হয় তখন সাধারণ মানুষের একটা আগ্রহের জায়গা থেকে কোন কোন পণ্যগুলোর আসলে দাম কমছে অথবা এর পরবর্তীতে এর বাজারে কি ধরনের প্রভাব পড়ছে সেটি নিয়ে সাধারণ মানুষের এক ধরনের আগ্রহ দেখা যায়। এবার বিশেষ করে নিত্যপণ্যগুলোর দাম কিভাবে কমছে, কোনটা বাড়ছে কোনটা কমছে সেটি নিয়ে আগ্রহের একটা বাড়তি মাত্রা থাকে সাধারণ মানুষের মধ্যে। আমরা দেখেছি এবার যেহেতু সবচেয়ে বড় আকারের বাজেট পেশ হয়েছে, এর মধ্যে যে সমস্ত নিত্যপণ্যগুলো আছে সেই নিত্যপণ্যগুলোর দাম কমানোর ক্ষেত্রে সরকার এক ধরনের প্রচেষ্টা আছে, যেমন উৎস কর কমানোর একটা চেষ্টা করা হচ্ছে। তবে অন্যান্য যে সমস্ত ইলেকট্রনিক্স সামগ্রী সহ বিশেষ করে যে সমস্ত পণ্যগুলো আছে, ফলের জুস থেকে সিম কার্ড এবং অন্যান্য বেশিরভাগই আসলে বিলাসী পণ্যের দাম বাড়তে পারে, সেটি নিয়ে সাধারণ মানুষের খুব একটা আগ্রহ নেই। তারা নিত্যপণ্য যেগুলো আছে সেগুলোর দাম আসলে কমলে তারা একটা স্বস্তির ব্যাপার হবে বলে তারা মনে করছেন। তবে এখন পর্যন্ত বাজারে সাধারণ ব্যবসায়ীরা বলছেন যে যেটি দৃশ্যত প্রভাব পড়বার কথা, সেটির জন্য আরও তাদেরকে কিছুদিন অপেক্ষা করতে হবে। আমরা একটু সাধারণ ব্যবসায়ীর সাথে একটু কথা বলতে চাই। বাজেট তো পেশ হলো গতকালকে, এখন পর্যন্ত কেমন প্রভাব পড়েছে আপনাদের কি ধারণা? এটা এখনো প্রভাব পড়ে নাই, প্রভাব হয়তো 2-3 দিন পরে আমরা বুঝতে পারবো। নতুন কালকে বাজেট হইলো মাত্র, এমনি শুনতেছি যে এই নিত্যপণ্য জিনিস বা মোবাইল টোবাইল এই ধরনের জিনিসের ভিতরে আপনার বেশি একটু পড়বে। কাঁচা জিনিসের প্রভাবটা 2-3 দিন পরে বোঝা যাবে যে এটা প্রভাব পড়বে কি পড়বে না, এখনো পুরোপুরি বোঝা যাচ্ছে না। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। তবে যেটাই জানতেছি, মোবাইলের প্রতি মানুষ, যারা সাধারণ মানুষ একটু মোবাইল টোবাইল ব্যবহার করতো, ওইটার যেভাবে মোবাইলের মিনিটের টিয়া দাম বেড়ে যাবে প্রচুর পরিমাণ। কারণ আগে তো আপনার মোবাইলে এমনি কোম্পানিরা কাইটা নিত, মোবাইলে টাকা ঢুকাইলে কোম্পানি এমনি অতিরিক্ত টাকা কাইটা নেয়, তার ভিতরে আবার মরার ভিতরে খারাগা। যেমন কি বাজেটের ভিতরে মোবাইলের মিনিটের দাম বাড়ার এরকম হয়েছে। তো এটা 2-3 দিন পরে বোঝা যাবে জিনিসটা আসলে কি। বেশিরভাগ পণ্য তো আগেও বা এক ধরনের চড়া দামে বিক্রি হতো, দেখা গেছে নির্ধারিত দাম বেঁধে দেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে, সয়াবিন তেল চিনি এই সমস্ত দ্রব্যের, সেগুলো বাড়তি দামে বিক্রি হতো। সেটির তো দেখা যায় যে সেরকম বাস্তবায়ন হয় না। বাজেট ঘোষণার পরে সেগুলোর কেমন অবস্থা হবে বলে মনে করেন? না, বাজেট যেহেতু হয়েছে এগুলির দাম তো আরও যেরকম চড়া মূল্য বিক্রি হয়েছে এখন তো আরও চড়া মূল্য বিক্রি হবে, বা আরও সিন্ডিকেট আরও শক্ত করে আরও মানুষের পকেট কেটে টাকা নিবে এরকম আর কি। এটা তো অবশ্যই বাজেট যেহেতু হয়েছে, এটা তো অবশ্যই জিনিসের দামটা তো বাড়বে, আগের চেয়ে অনেক দাম বাড়বে, এটা তো আর বলা লাগে না, এটা সবাই জানে এই আর কি। এই যে বিলাসী দ্রব্যগুলোর দাম বাড়ছে, ফ্রিজ এসি, এগুলো নিয়ে আপনাদের সাধারণ মানুষ তাদের মন্তব্য? যেগুলি দাম বাড়ছে এগুলি আরও এখন মানুষ আরও বেশি করে কিনবে, কারণ জিনিসের যেটা দাম বাড়ে এটা আমাদের দেশে বাংলাদেশে এটা আরও বেশি করে কিনে। তো এটার থেকে কিনা কমতো তাহলে জিনিসটার দাম একটু হতো, এখন এসি আরও বেশি করে কিনবে মানুষ, কারণ এটা তো পয়সাওয়ালার। আপনাকে ধন্যবাদ। শান্তা শুনছিলেন সাধারণ যারা বিক্রেতা আছেন তাদের আগ্রহের ব্যাপার আছে। আসলে সব মিলিয়ে সাধারণ যে দ্রব্যাদিগুলো আছে সেগুলোর দাম কমুক সেটি তারা চান। তবে হচ্ছে যারা ক্রেতা আছেন তারা বলছেন যে এটি একটি গরিব বান্ধব বাজেট নয়, অনেকেরই ধারণা। তবে নিত্যপণ্যগুলোর আসলে দাম সহনীয় পর্যায়ে থাকলে পরে সেটি তাদের জন্য জীবনযাত্রার মান একটা পর্যায়ে থাকবে, সেটি তারা আশা করছে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবরাখবর। মুজিব, আপনাকে ধন্যবাদ।